নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকাল 27শে জানুয়ারি 2026 মঙ্গলবারের দিন। কালকের রাশিফল, কালকের দিনে চলার পথের গাইডলাইন এটা, এবং প্রত্যেক দিন ভিডিও আছে, তো সাথে থাকতে হবে রেগুলারলি আপডেটগুলো পাওয়ার জন্য। এবং অবশ্যই বন্ধুরা, ডেসক্রিপশানে ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, মনে হলে ইচ্ছা হলে চাইলে যোগাযোগটা রাখবেন। আমার প্রয়াস থাকে, প্রচেষ্টা থাকে যে প্রত্যেক দিন ভিডিওগুলো নিয়ে আসার, এবং যদি এই ভিডিওর দ্বারা আপনাদের 1%ও কাজে লাগে সেটাই অনেক। এইভাবে ইচ্ছা বা চেষ্টা থেকে ভিডিওটা করা। আমি জানি অনেকের ক্ষেত্রে ভিডিওটা কাজে লাগে, কিন্তু অনেকে আবার ওই ধরুন বলে দিচ্ছি আজকে বৃষরাশি খারাপ, মিথুন রাশি খারাপ, অনেকে ডিমোটিভেট হয়ে যান। বন্ধুরা, ওটা বলা এই কারণে যাতে আপনারা একটু সাবধান হয়ে যান যে ভাই আজকে কাজের জায়গায় একটু গণ্ডগোল আসতে পারে। এই সাবধানতা, প্রত্যেকটা মানুষ আলাদা, তাদের রাশিচক্র আলাদা, এই জায়গাটুকু বুঝে নিন দয়া করে। তো সেইখান থেকেই আলোচনা করব। কালকে মঙ্গলবারের দিন, হনুমানজির দিন। মেষ রাশি, ভরণী নক্ষত্র, নবমী, শুক্লপক্ষ, শুক্ল যোগ চলবে কালকের দিনে। তো আগামীকালকের দিন মোটামুটি চলছে। হনুমানজিকে আমি ডাকছি, আমরা ডাকছি। কালকের দিন যে যে নক্ষত্রের মানুষগুলো কম বেশি পজিটিভ ভালো রেজাল্ট পাবেন: ভরণী, রোহিণী, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বসারা, শ্রবণা, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী কম বেশি ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট কিন্তু পাবেন আগামীকালকে বা কালকের দিনে চলার ক্ষেত্রে। কালকের দিন যে মানে সময়টা বুঝতে হবে, কালকে যাত্রার জন্য 8টা 12 মিনিট থেকে 8টা 48 সময়টা গন্ডগোলের হচ্ছে বা অসুবিধার হচ্ছে। তো এই টাইম বা এই সময়টাকে আপনারা একটু দেখে শুনে বুঝে ব্যবহার করবেন। বড় ট্রানজাকশানস, বড় ডিল, বড় ইম্পর্টেন্ট ডিল বা ট্রানজাকশানসগুলো দুপুর 1টা 47 মিনিট থেকে 2টো 21 সময়টাকে দেখে বা বুঝে ব্যবহার করতে হবে। তো দেখুন, মঙ্গলবারে আমরা প্রত্যেকে হনুমানজিকে ডাকি, হনুমানজির পুজো পাঠ করি, অনেকে অনেক রকমভাবে করেন। কেউ হনুমান মন্দিরে যান, কেউ হনুমান মন্দিরে যাওয়ার সময় নেই, হনুমান চল্লিশা পাঠ করেন, মনে মনে তাকে স্মরণ করেন। তো যেটা ইচ্ছা, যেটা মনে হয় করবেন, কম বেশি পজিটিভ বা ভালো রেজাল্ট হতে পারে। বন্ধুরা, কালকে যে সেগমেন্ট বা যে ফিল্ডগুলো বাণিজ্য বা ব্যবসার ব্যাপারে আপনাদেরকে ভালো রেজাল্ট দেবে সেগুলো একটু বলে নিই, বা তারপর আসছি পরপর। কালকে টিচিং খুব ভালো হচ্ছে, ল খুব ভালো হচ্ছে, মাস্টারমশাই, দিদিমণিরা এবং উকিল বাবুরা, এবং শুধু উকিল বাবুরা নয়, ওকালতির সাথে সাথে যারা কাজ করে, ভালো রেজাল্ট হচ্ছে। ট্যুর এবং ট্রাভেল কিন্তু ভোগাবে। গাড়ির বিজনেস নট সো গুড। জায়গা জমি, প্রোমোটারি, কনস্ট্রাকশনস কালকে কিছুটা ভালো হতে পারে। লোহা লক্করের বিজনেস কিছুটা ভালো হতে পারে। ইলেকট্রনিক গুডস অ্যান্ড গেজেটস কালকে খুব একটা ভালো নয়। গোপনীয়তার কাজ খুব একটা ভালো নয়। লটারি বিজনেস খুব একটা ভালো চলছে না। যারা গান বাজনা শিল্পী, এই যে মানুষগুলো, তারা প্রবলেমে রয়েছেন। চাষবাস কিছুটা ভালো হতে পারে। মেকআপ, সরি, চাষবাস কিছুটা ভালো হচ্ছে। আচ্ছা, পশু পাখি নিয়ে কাজকর্ম কিছুটা ভালো হচ্ছে। পার্লার, মেকআপ ভোগাবে কালকের দিনের জন্য। যারা লিকুইড বা জল, কিছুটা ভালো রেজাল্ট ডেফিনেটলি পাবেন। ফুড আইটেমগুলো কালকে ভালো হচ্ছে। মুদিখানা দশকর্মা একটু দেখেই করুন, একটু দেখে করলে ভালো হয় বা ভালো চলতে পারে মুদিখানা বা দশকর্মা। কুটির শিল্পজাত দ্রব্য অ্যাভারেজ রেজাল্ট দিচ্ছে। যারা কুটির শিল্প বা কুটির শিল্প নিয়ে কাজকর্ম করেন, এই মোটামুটি দিকগুলো হচ্ছে, এই এই ওভারঅল হচ্ছে। তো বন্ধুরা, চলুন কালকের আলোচনা বা কালকের পূর্বাভাসগুলো শুরু করা যাক। মেষ টু মীন রাশি, মেষ দিয়ে শুরু করব। তাহলে প্রথম রাশির নাম হচ্ছে মেষ রাশি, অর্থাৎ আপনি যখন মেষ রাশির মানুষ বা জাতক জাতিকা, আপনাকে দিয়ে শুরু করব। তো শুরু করছি। মেষ রাশির ক্ষেত্রে বন্ধুরা, কালকে সিদ্ধান্ত নেওয়ার দিন হতে পারে। পরিস্থিতি অনেকটা টাফ হবে, পরিস্থিতি অনেকটা শক্ত হবে, কিন্তু আপনাদেরকে বুঝে শুনে নিজের জ্ঞান বুদ্ধি বিচক্ষণতা দ্বারা এবং উপস্থিত বুদ্ধির দ্বারা কিছু কাজকর্ম এগিয়ে নিয়ে যেতে হবে। সো দৈবর থেকে কালকে গঠনমূলক কাজকর্ম, নিজের প্রেজেন্স এবং তাকে অ্যাপ্লাই। কালকের দিনে অরেঞ্জ ইয়েলো টাইপগুলো চলতে পারে। কালকে 7 চলছে, কালকে হনুমানজিকে আমি ডাকছি। 9টা 44, 12টা 37 কাজের সময় হতে পারে। দুপুর 2টো 16 মিনিট থেকে 4টে 8 দেখে ব্যবহার করবেন কালকের দিনের জন্য। এটা বুঝতে হবে। কালকের দিন হনুমানজিকে ডাকার দিন। বন্ধুরা, কালকে আপনার এবং আপনার পরিবার, বাবা মা বা এজেডদের শরীর ভালো হচ্ছে। ফাইন্যান্সিয়াল দিক একটু উইক হতে পারে। ট্যুর ট্রাভেল প্রয়োজনে যেতে পারেন, অসুবিধা নেই। দৈবের সাপোর্ট কালকের দিন আছে, পেতে পারেন, পাবেন। বন্ধুরা, ব্যবসা ভোগাবে।
তবে সেলস বা মার্কেটিং কিছুটা ভালো হবে, যারা সেলসের কাজ করেন বা মার্কেটিংয়ের কাজ করেন কিছুটা ভালো রেজাল্ট পাবেন। চাকরি ক্ষেত্রে স্টেবিলিটি, হাউস ওয়াইফ হলে ভালো রেজাল্ট পাচ্ছেন, কম বেশি ম্যানেজ করে নিতে পারবেন, অসুবিধা নেই। দাম্পত্য জীবনে স্থিরতা, স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো হচ্ছে। প্রেমিক প্রেমিকা, প্রেম সংক্রান্ত বিষয় একটু দেখে চলতে হবে। সন্তান সুখ ভালো। এডুকেশনও ঠিকঠাকই আছে, অসুবিধা হবে না। বিদ্যায় সাফল্য, ল বা লিগ্যাল সেগমেন্ট ভীষণ ভালো। তো যেখানে যেখানে কাজ করার, যেভাবে যেভাবে কাজ করার করুন না, করুন, ভালো রেজাল্ট হচ্ছে এবং অ্যাক্টিভলি কাজ করার জন্য দিন যথেষ্ট ভালো হচ্ছে। আগামীকালকে আপনি যখন মেষের মানুষ, অশ্বিনী মেষ রাশি হলে ফ্রিকেল মাইন্ডেড হবেন না, দূরদর্শী হওয়ার চেষ্টা করবেন। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে চেপে কাজ করে নেবেন, হাত দেবেন যেটা সেটা শেষ করে ছাড়বেন। কৃত্তিকা নক্ষত্রের মানুষ বা জাতক জাতিকাদের ক্ষেত্রে কন্ট্যাক্টস বাড়াতে বলছি, যোগাযোগ করতে বলছি, আলোচনা, মানুষজনের সাথে মেশা, জোর দিতে বলছি। বৃষ রাশির জাতক বা জাতিকা হলে টাইপ রেড, 6 সংখ্যা 9 সংখ্যা হনুমানজিকে ডাকবো। 9:52 থেকে 12:34 কাজের সময় হচ্ছে। 2:08 থেকে 3:53 দেখে ব্যবহার করুন তো কালকের দিনে, বাট দিন যথেষ্ট স্টেবল। বন্ধুরা, কালকের দিন দেখুন, আপনি যখন ভীষণ মানুষ, বহু শত্রু থাকবে। কি করব, শত্রু থাকবে তো কাজ করব না, তাহলে বাড়িতে বসে থাকুন, কাজ করুন না, ভালো রেজাল্ট হবে, ভীষণ ভালো রেজাল্ট হতে পারে। দেখুন, আপনার হেলথ ভালো, মায়ের হেলথ, মাতৃস্থানীয় ব্যক্তিদের হেলথ, এই জায়গাটা কালকের দিনে কিন্তু একটু একটু গোলমাল হয়ে যেতে পারে, এটা একটু লক্ষ্য রাখবেন। ফাইন্যান্স বা ফাইন্যান্সিয়াল দিক, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি এক্সপেক্ট করছি। ট্যুর দেখে দৈবের সাপোর্ট রয়েছে। চেনা জোন ব্যবহার করুন, লোকজনদেরকে একটু দেখুন, কালকের দিনে কাজ করুন, অ্যাক্টিভলি কাজ করুন, সিদ্ধান্ত নিতে পারেন, নো ইস্যু, নো প্রবলেম। আপনি যখন বৃষর মানুষ, বৃষর জাতক জাতিকা, সো আমার মনে হয় বৃষ রাশির ক্ষেত্রে কালকের দিনে শত্রু থাকছে, শত্রুতা থাকছে, কিন্তু যার যেটা কাজ, কাস্টমার সাপোর্ট, দায়িত্ব নেওয়া, অফিসিয়াল কাজকর্মগুলো হ্যান্ডেল করা, চাপ নিয়ে কাজ করা, রেজাল্ট ফিল গুড ব্যাপারটা হতে পারে। বিজনেস একটু আপস অ্যান্ড ডাউনস লেগে থাকবে, ম্যানেজেবল। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক অনেকটা ভালো, অনেকটা স্টেবল, অনেকটা পজিটিভ রেজাল্ট আসছে। প্রেমিক প্রেমিকারা একটু দেখে চলতে হচ্ছে, সন্তান সুখ ভালো। ফ্যামিলি লাইফ কন্ট্রোলে থাকবে, নো ইস্যু, নো প্রবলেম, কন্ট্রোল হচ্ছে। লিগাল ইস্যুস ভালো রেজাল্ট দিচ্ছে, এডুকেশন একটু খেয়াল রাখতে বলছি। তাহলে সব শত্রুতা আপনি হাউস ওয়াইফ হলেও থাকছে, পাচ্ছেন। তো আমি সেটা নিয়েই চলছি, বাট আমি কাজ তুলে দেবো, অসুবিধা নেই, আমি দেখেই নেবো। কৃত্তিকা নক্ষত্র বিশ্বরাশি হলে কথা বলবেন। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা চেপে ধরবেন, চাপটা বজায় রাখবেন। মৃগশিরা নক্ষত্র, বন্ধুরা সময়ের অপেক্ষা করুন, সুযোগের অপেক্ষা করুন। মিথুন রাশি স্ট্রাগেলের দিন হতে পারে, ভীষণ মাত্রায় স্ট্রাগেলের দিন হতে পারে কালকের দিন। মিথুন হলে ছাই বা টাইপগুলো চলতে পারে, মিথুন হলে 8 চলছে, মিথুন হলে হনুমানজিকে আমি ডাকবো। 9:52 থেকে 12:10 ব্যবহার করতে পারি। দুপুর 1:57 থেকে 4:20 দেখে ব্যবহার করব। হেলথ ভালো, আমি, আমার পরিবার পরিজন, বাবা মা, এজেড, হেলথ ভালো। ফাইন্যান্স ভালো নয়, অর্থনৈতিক চাপ বজায় থাকছে, যে কোনো ইনভেস্টমেন্ট জলে যেতে পারে, ট্যুর হতে পারে, দৈবের সাপোর্ট নেই। অহেতুক ঝামেলা, অবাঞ্ছিত ঝামেলা, কর্মক্ষেত্রে গোলমাল বা গোলযোগের চান্সেস পুরো মাত্রায় রয়েছে। আপনি মিথুন রাশির মানুষ হলে তো চাপ, স্ট্রেস, যথেষ্ট একটা চাপের জায়গা বা পরিবেশ থাকছে, এটাকে লক্ষ্য রাখতে হবে বা এটাকে নজর রাখতে হবে। ব্যবসা বা বাণিজ্য কিছুটা হতে পারে, বাট আমি চাকরি করা, চাকরি চালানো বা চাকরি এগোনো আমি খুব একটা ভালো বলতে পারছি না। আপনি মিথুন হলে, মিথুনের জাতক বা জাতিকা হলে, বন্ধুরা পরিবেশ পরিস্থিতি দেখে, আপনি হাউস ওয়াইফ হলেও দেখে চলবেন। বন্ধুরা, দাম্পত্য ঠিক আছে, সিদ্ধান্ত নেওয়ার দিন নয়, হিসাব করা, বুঝে শুনে চলা, চারিদিকটা নজর রাখা। প্রেম সফলতা, বাবা মার সাপোর্ট রয়েছে, ফ্যামিলি সাপোর্ট নেই, বাট অশান্তিও নেই। বিদ্যা ভালো, আইন থেকে দূরে থাকুন, পুলিশ কোর্ট কাছারি, আইনি জটিলতা বন্ধুরা একটু দেখে বা একটু বুঝে চলতেই হচ্ছে। বাদ বাকি জায়গাগুলো আমি সব মিলিয়ে ম্যানেজ করতে পারছি বা ম্যানেজ করে চলতে পারছি। বাট মিথুন রাশি কালকের দিন কোনো ফাঁদ, কোনো প্রলোভন, কোনো টোপ পা না দেওয়াটাই বুদ্ধিমত্তার পরিচয় হবে। মৃগশিরা, মাথা ঠান্ডা রাখবেন, কাজ হতে থাকবে। আদ্রা নক্ষত্র, কোনো দায়িত্ব নেবেন না। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা বাজিয়ে দেখে নেবেন, তারপর কাজ করবেন। কর্কট, ওয়ান অফ দ্য বেস্ট কালকের দিনে। ভোগান্তি কে দেবে? আপনি হীনমন্যতায় যদি ভোগেন,
কর্কটের কথা বলছি, হীনমন্যতা, ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, নেগেটিভ থটস, দ্যাটস অ্যানাদার ইস্যু, ওটা আলাদা ব্যাপার হতে পারে। বাট তার বাইরে কোনো প্রবলেম নেই। কালকের দিনে লাল, কালকের দিনে 2, কালকের দিনে হনুমানজি, হ্যাঁ, দেখবেন 9টা 10 থেকে 12টা 55 কাজের সময়, দুপুর 2টো 13 থেকে প্রায় 3টে, ওই 52-53, কর্কটের মানুষ বা জাতক জাতিকাদের ক্ষেত্রে টাইমটা টাফ হতে চলেছে। তবে কালকে ফ্যামিলি হেলথ, এজেডদের হেলথ, বাবা মার হেলথ, যে কোনো না কোনোভাবে বড় রকম ভোগান্তি বা বিপদ আপদ লক্ষ্য করা যায়। নজর রাখতে হবে কালকের দিনে আপনি কর্কটের মানুষ হলে। ফাইন্যান্স ভালো হচ্ছে, কিন্তু এই যে শরীর, এই যে গুরুজন, গুরুস্থানীয় ব্যক্তি, এই যে শরীর স্বাস্থ্যগুলো ভালো হচ্ছে না। ট্যুর কিছুটা শুভ, দৈবের সাপোর্ট আমি পাচ্ছি। আমি যখন কর্কটের মানুষ, তো দৈব সাপোর্ট করছে। কালকে অ্যাক্টিভলি কাজ করা, দায়িত্ব নেওয়া, কথা বলা, শত্রু দমন করা, আমি রাজ করব। যা সমস্যা, যা অশান্তি, যা গোলমাল থাকুক, রাজ করব কালকের দিনে। একদম নিজের আখের গুছিয়ে নেব। এ সপ্তাহ ভালো নয়, বাট কালকের দিন কাজ করার দিন। আপনি হাউস ওয়াইফ হলেও, ইভেন বিজনেস পার্ট, অনেকের তুলনায় অনেকটা ভালো রেজাল্ট পাচ্ছি। টেনশন আছে জানি তো, টেনশন আছে, দুশ্চিন্তা রয়েছে, উদ্বেগ, মানসিক চাপ রয়েছে, তো রয়েছে, কি করব, চলছে। হাউস ওয়াইফ হলেও ম্যানেজেবল, দাম্পত্য ভোগাবে, প্রেম নর্মাল থাকছে, বিদ্যা ভালো, সন্তান একদম ঠিকঠাক। তবে এডুকেশন আর একটু খেয়াল রাখলে ভালো হয় আপনি কর্কটের মানুষ বা জাতক জাতিক হলে। কিন্তু সামগ্রিকভাবে আপনি কর্কট হলে মোটামুটি বলতে পারি শুভত্ব, পজিটিভিটি এক্সপেক্টেড। শুরু করুন, দেখুন হতে থাকবে, ফ্লোতে হতে থাকবে, চলতে থাকবে, বাস এটাই কথা। তো কর্কট পুনর্বসু নক্ষত্র, বন্ধুরা চোখে চোখ রেখে একদম স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা, সবাইকার ঠেকা নিয়ে আপনি বসে নেই, এটা মাথায় রাখুন। কথাটা খারাপ বাট ফ্যাক্ট। অশ্লেষা নক্ষত্র, ফাঁদে পা দেবেন না, এই একটা প্রবলেম মাথায় রাখুন। এটা 1 নম্বর কথা। ইনিশিয়াল বাধা, কার্যসিদ্ধি। নেক্সট রাশি, পরের রাশি, সিংহ রাশি। আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা, কালকের দিন সিংহ রাশির মানুষজনদের ক্ষেত্রেও কিছু ওপরতলার চাপ আছে। নতুন কাজ হাত দিতে পারেন, শর্টকাট নিতে পারেন, উপস্থিত বুদ্ধির প্রয়োগ এবং পরিস্থিতি ম্যানেজ করা, হিসাব করে চলা। দেখুন, এক একটা অফিস থাকে দেখবেন যেখানে হয়তো মালিকের থেকেও ম্যানেজারের পাওয়ার বেশি, নলেজ বেশি। হ্যাঁ, মালিক ওই ম্যানেজার বা ওই কর্মচারীটাকে ঘাঁটানোর সাহস পায় না, জানে এ চলে গেলে আমার অফিস বন্ধ হয়ে যাবে। সেই লোকটা কালকে আপনি। লাল চলতেই পারে, 1 চলতে পারে, হনুমানজিকে ডাকবো 9টা 17 থেকে দুপুর 12টা 48 একদম যায়। দুপুর 2টো 24 থেকে 4টে 10 দেখে ব্যবহার করছেন। আপনার সন্তান, কিছু ক্ষেত্রে আপনার নিজের শরীর একটু কিন্তু ভোগাবে, অর্থ ব্যয় হচ্ছে, ফাইন্যান্স একটু চাপ হচ্ছে। ট্যুর এবং দৈব দুটোই সাপোর্ট করছে। তো বন্ধুরা, ওপরতলা কিছু ক্ষেত্রে একটু বেগরবাই করবে, কিছু ক্ষেত্রে একটু ডিস্টারবেন্স ক্রিয়েট করবে, ওইটুকুই। আর তার বাইরে, তার থেকে বেশি কালকের দিনে আপনি যখন সিংহের মানুষ, প্রবলেম নেই। টার্গেট রিচ হবে এবং টার্গেট সেট করে কাজ করা যায়। যাকে যেটুকু ট্রিট করা সেইটুকুই ট্রিট করবেন। যোগ্যদের যোগ্য দাম দেবেন, অযোগ্যদেরকে অ্যাভয়েড করবেন, বাস হয়ে যাবে। ব্যবসা স্টেবল থাকছে। কিছু জনের একটু চাপ থাকতে পারে, বাট বাকি জনরা ম্যানেজ করে চলতে পারবেন, আমি এটা বলতে পারি বা বলবো। আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা, দাম্পত্য জীবন মোটামুটি চলছে। প্রেম গড়পড়তাই হবে, পরিবার পরিজন তাদের প্রতি কর্তব্য পালন যথেষ্ট ভালো। লিগাল ইস্যুস ভালো হচ্ছে। বিদ্যা কিন্তু একটু দেখে নিতে হবে, বিদ্যার জায়গাটা একটু উইক, সন্তানের জায়গাটা একটু উইক। সো সামগ্রিকভাবে আমি সিংহর মানুষ হলে আমি এদিক বা এই জায়গাটা একটু লক্ষ্য রাখছি বা নজর রাখছি। সিংহ মঘা নক্ষত্রের জাতক বা জাতিকারা ঝাঁপিয়ে পড়ুন। পূর্ব ফাল্গুনী নক্ষত্র সিংহ রাশির জাতক বা জাতিকা হলে কন্ট্রোল করবেন। উত্তর ফাল্গুনী নক্ষত্র গোপনীয়তা মেনটেন করবেন। নেক্সট রাশি হচ্ছে কন্যা রাশি। কন্যার কিন্তু দৈব ভোগান্তি, প্রচণ্ড একটা মেন্টাল প্রেসার বা মানসিক চাপ, এইটা কিন্তু বুঝতে হবে। প্রচণ্ড, মানে উল্টোপাল্টা কাজ, আমার দায়িত্বের বাইরে কাজ এবং কথা শোনানো, যে কোনো হালকা কালার। 7 সংখ্যা, হনুমানজিকে আমি ডাকছি 9টা 42 থেকে 12টা 17 কাজের সময়, কিন্তু 1:45 থেকে পরবর্তী পুরো সময়, যত বাড়ি যাওয়ার সময় এগোবে আমাকে দেখে চলতে হচ্ছে। হেলথ ভালো,
আমি, আমার পরিবার, বাবা মা বা ফ্যামিলি হেলথ, পরিবারের স্বাস্থ্য কম বেশি ভালো চলছে। ফাইন্যান্স উইক হবে, টাকা দিয়ে সবটা ম্যানেজ করতে পারবেন না, এবং টাকা রিলেটেড সিদ্ধান্ত না নেওয়াই ভালো। দৈবের সাপোর্ট নেই, ট্রাভেল বেরিয়ে পড়তে পারেন, অসুবিধা নেই। বিজনেস বেশ ভালো চলছে। আপনি যখন কন্যার মানুষ, কোনো বাণিজ্য বা কোনো ব্যবসা করছেন, কাস্টমার ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশন এটা থাকছে। কিছু কিছু ক্ষেত্রে মানে কিছু কিছুভাবে কাস্টমার ফ্লো হতে থাকবে, তো কাস্টমার আসা যাওয়া বা ফ্লো হতে থাকা এটা চলতে পারে। কিন্তু কর্মক্ষেত্র, চাকরি ক্ষেত্র আপনি একদম দেখবেন শত্রুপক্ষ পাল্লায় ভারী। আপনি আপনার উপর চাপ তৈরি করে দিচ্ছে, আপনাকে প্রেসারে রাখছে, এবং আপনি দেখে না চললে আপনি অসুবিধায় থাকছেন। কালকের দিনটা দেখুন, বুধবার ভালো হতে পারে, এক্সপেক্টেড। দাম্পত্য ঠিক আছে, একটু বাটারিং করতে হবে। ইভেন ফ্যামিলি লাইফ বা পরিবারের ক্ষেত্রেও বা অফিসের ক্ষেত্রেও কম বেশি বাটারিং করা, তেল মারা। প্রেম ভালো হতে পারে, বিদ্যা বেশ ভালো, আপনার কন্ট্রোলে রয়েছে না ওটা, বেশ ভালো। সন্তান সুখ ভালো রয়েছে, আইন, পুলিশ, কোর্ট কাছারি দেখে। সো সামগ্রিকভাবে কালকের দিন আমি যখন কন্যা, আমাকে টোটাল জায়গা বা দিক বা পরিবেশ সবটা, সব দিকটা, সব জায়গাটা একটু দেখেই চলতে হচ্ছে বা একটু বুঝেই চলতে হচ্ছে। কন্যা উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা লোকের পরামর্শে চলতে গিয়ে ডুবতে পারেন, হস্তা কারুর উপকার করতে গিয়ে ডুবতে পারেন। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা, চিত্রা আগামীকালকের দিনে একটাই ব্যাপার হচ্ছে কি বলুন তো, কেউ না কেউ, কোনো বন্ধু, বন্ধুস্থানীয় ব্যক্তি আপনাকে ফাঁসিয়ে দেবে, এটা দেখুন। নেক্সট রাশি তুলা, পুরোমাত্রায় অ্যাভারেজ দিন, মোটামুটি চলছে, হচ্ছে, চলছে, চলে যাচ্ছে। সময়ের সাথে চলুন, যেটুকু প্রয়োজন করুন, এক্সট্রা 1% না করুন, এটা বলবো। হলুদ ব্যবহার করছেন, 6 ব্যবহার করছেন, হনুমানজিকে আপনি কালকে ডাকছেন। 9:27 থেকে 12:34 কাজের সময়, বেস্ট কাজের সময়। 2:11 থেকে 4:13, 4:17 পুরোটা সাবধানে ব্যবহার করছেন। তুলা, শরীর কিন্তু একটু বেগরবাই করবে। বাবা মা বা ফ্যামিলি ঠিক আছে, পার্টনার ঠিক আছেন, সন্তান সুখ কালকের দিনে কম বেশি ভালো বলতে পারি। কিন্তু আমার হেলথ ভালো নয়, এবং টাকা পয়সার ফ্লো যেরম হচ্ছে হতে দিন। বড় ইনভেস্টমেন্ট, বড় খরচা কালকের দিনে নিষিদ্ধ, এটা বলতে পারি। আর অনেক তুলা রাশির মানুষ ফোন মেসেজ করেছেন বিগত 1 মাস, আমি জানি না কেন, আমি এতদিন ধরে বলছি যে ভাই লটারির কথা বলতেই হবে। আরে আমি জানি না, কি করে বলবো? আমি জানি না, তো আমি বারবার বলছি, আমি আমি বলি যেটা আমি জানি না, তো আমি পারবো না লটারি নাম্বার বলতে, এটা বুঝবেন। আর আমি যদি পারতাম, আমি আমি পরিষ্কার কথা, ভোগী মানুষ, ভোগ পুরো মাত্রায় আমার মধ্যে রয়েছে, তাহলে আমি নিজে কাটতাম, থোড়ি আপনাকে বলতাম, এটা বুঝবেন। কেন বলবো আপনাকে আমি কোন নাম্বারটা পড়বে? আমি নিজে কাটতাম প্রত্যেক দিন 1 কোটি। তো এই জায়গাটা বুঝতে হবে, আমি পারি না। তো ফ্লোটা যেরাম হচ্ছে সেভাবে চলতে দিন, যেরাম চলছে চলুক, যেরাম হচ্ছে হোক, যা হচ্ছে হোক, এবং হাতে হ্যাঁ মিলিয়ে চলতে থাকুন। ব্যবসা মোটামুটি চলছে, কিছু ক্ষেত্রে কিছু জায়গায় আপনাকে দেখে বিজনেস হতে পারে, বাট ওইটুকুই, নট মোর দ্যান ইট, আমি এটা বলতে পারি। এইটা কিন্তু তুলা বুঝতে হবে। দাম্পত্য ঠিকই আছে, পার্টনারের অ্যাডভাইস নিতে পারেন। প্রেম গড়বড় করবে একটু, ফ্যামিলি লাইফেও একটু সেফ ডিস্টেন্স মেনটেন করে চলছেন। সন্তান ঠিক আছে, কোনো আর্গুমেন্ট, আপনি হাউস ওয়াইফ হলেও যাওয়ার দিন নয়, চলতে থাকুক। হ্যাঁ, এটা ঠিক তো এটা ঠিক, এটা ভুল তো এটা ভুল, এই ব্যাপারটা। বিদ্যা ভালো, লিগাল ভালো, সন্তানও ঠিক আছে, অসুবিধা নেই। এডুকেশন আরেকটু, মানে এডুকেশন ভালো হচ্ছে, অসুবিধা নেই, আরেকটু বাড়ানো যায়। তুলা চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের এই একটা নক্ষত্রের ক্ষেত্রে পারিবারিক বিবাদ লাগবে। সাথী নক্ষত্র, বন্ধুরা সবটা কন্ট্রোল করতে পারবেন না, তো নিজের জোনে থাকুন। বিশাখা নক্ষত্র, কুইক হবেন না, কুইক কিছু করবেন না, কুইক সিদ্ধান্ত না নেওয়াটা ভালো হবে। তুলার পর আসে বৃশ্চিক রাশি, অর্থাৎ আমি যখন আমি বা আপনি, আমরা যখন বৃশ্চিক রাশির মানুষ, আমি বহুদিন ধরে বলছি, বারবার বলছি, দেখুন রোজ ভালো হয় না, 1-2 দিন খারাপ হয়, সেটাও বলে দিই। কিন্তু বৃশ্চিকের সময় মোটামুটি ঘুরে গেছে বলতেই পারি। আপনি বৃশ্চিকের মানুষ হলে সময় কিন্তু মোটামুটি ঘুরে গেছে, বুঝতে পারছেন, এবং বহুজন জানাচ্ছেন হ্যাঁ পাচ্ছি। যদিও টাকার চাপ আছে, কালকের দিনেও রয়েছে, কিন্তু বৃশ্চিক গ্রোথ পাবেন, অ্যাক্টিভলি কাজ করবেন, কাজ কমপ্লিট হওয়া, স্যাটিসফ্যাকশন, তৃপ্তি, মানসিক তৃপ্তি, পরিতৃপ্তির জায়গা। লাল সেটগুলো চলুক না, 6 চলুক, অসুবিধা কি আছে? হনুমানজিকে আমি ডাকতেই পারি। 9:11 থেকে 12:58 কাজের সময়, একটা
দুপুর 2:15 থেকে প্রায় 4টে দেখে ব্যবহার করছি। বন্ধুরা, বাবা মার শরীর অনেকটা ইমপ্রুভ করবে যদি অসুস্থ থেকে থাকেন। নর্মাল চলছে বাদবাকি জায়গা, কিন্তু বাচ্চা নিয়ে ভোগান্তি পুরো মাত্রায় থাকছে। হতে পারে বাচ্চাগুলোর অ্যাক্টিভিটিস, হতে পারে তাদের শরীর স্বাস্থ্য, পুরো মাত্রায় বৃশ্চিক ভুগবেন। টাকা পয়সার ফ্লো ভালো, টাকা পয়সার চাপ নিয়ন্ত্রণের মধ্যে থাকবে, অসুবিধা নেই, মোটামুটি ম্যানেজ করা যাবে। বৃশ্চিকের টাকার চাপ রয়েছে কারণ বৃহস্পতি বক্রী, তো এটা ব্যাপার, বাট ম্যানেজ করা যাবে। ট্যুর হতে পারে, দৈবের সাপোর্ট আছে, কাজ হচ্ছে, হাউস ওয়াইফ হলেও কাজ হচ্ছে। আপনাকে ডিঙিয়ে কেউ যেতে পারবে না, আপনি যদি না যেতে দেন তো আপনি কি করবেন আপনি ভাবুন, আপনি বুঝুন। আমার মনে হয় আপনি রেজাল্ট পাবেন, আপনার কাজ হবে, পজিটিভলি কাজ হচ্ছে। ইভেন ব্যবসা অনেকের থেকে, অনেকের তুলনায় অনেকটা বেটার হচ্ছে। আমি যখন বৃশ্চিকের মানুষ, দাম্পত্য তলানিতে ঠেকছে, প্রেম ভালো, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক খেয়াল রাখুন, অশান্তি বাড়ানোর দরকার নেই। বিদ্যা অ্যাভারেজ, সন্তান নিয়ে ভোগান্তি, আইন পুলিশ কোর্ট কাছারি বেটার রেজাল্ট দেবে। তো বৃশ্চিক পজিটিভ দিন, পজিটিভিটি এক্সপেক্টেড, পজিটিভ রেজাল্ট হতেই পারে। বৃশ্চিক বিশাখা, কথা বলবেন জোর দিয়ে এবং কন্ট্রোল করবেন। অনুরাধা নক্ষত্র, বন্ধুরা ডুয়েল থট হেজিটেশন শেষ করে দেবে। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা ইনিশিয়ালি বাধা, ধৈর্য বাড়ান, কাজ হতে থাকবে, এটা বুঝুন। তাহলে এটাই বৃশ্চিক রাশি। বৃশ্চিকের পর কে আছে? ধনু আছে, দায়িত্ব নিতে হবে, প্রচুর বোঝা রয়েছে, চাপ থাকুক, হয়ে যাবে। এখনো চাপ কাটার সময় আসেনি, বৃহস্পতির বক্রী না ছাড়লে চাপ কাটবে না, তো বক্রী ছাড়ার সময় দিতে হবে। ধনুরাশির জাতক বা জাতিকাদের ইয়োলো সেট, ধনুরাশি 8 সংখ্যা, ধনুরাশি হনুমানজিকে ডাকা। 9:17 থেকে 12:53 কাজের সময়, দুপুর 2:14 থেকে 4টে প্রায় 10 দেখে ব্যবহার করছেন। আমি এক্সপেক্ট করছি শরীর স্বাস্থ্য ভালো চলবে, ফ্যামিলি, গুরু, বাবা মা, সন্তান, মোট কথা ভালো। টাকার চাপ আছে, ফাইন্যান্স বা ফাইন্যান্সিয়াল দিক খুব একটা জুতের বা খুব একটা ভালো বলতে পারছি না, এটা লক্ষ্য রাখতে হবে ধনুর মানুষজনদের ক্ষেত্রে। ট্যুর বা ট্রাভেলগুলো কম বেশি ভালো রেজাল্ট দিতে পারে। দৈবের সাপোর্ট পাচ্ছেন 60% মতো পাচ্ছেন, বা 60% পেতে পারেন। তো দেখুন বন্ধুরা, বোঝা বইতে হচ্ছে, দায়িত্ব নিতে হচ্ছে, এবং আপনি পালাতে পারবেন, অ্যাভয়েড করবেন, এটা কিন্তু হবে না। যে যে দায়িত্ব, তো আমি এটাই আপনাকে বলবো, যে যে দায়িত্ব, যে যে কর্ম বা কর্ম সম্পাদনের ব্যাপার স্যাপার রয়েছে আপনার ঘাড়ে বা আপনার ওপর, আপনি কালকের দিন করে নিন, আপনি হয়ে যাবে। হ্যাঁ, হয়তো খাওয়ার সময় পাবেন না, এনার্জি কিছু ক্ষেত্রে পাবেন না, ভালো লাগছে না, এগুলো হতে পারে, বাট হতে থাকবে। অনেকটা চাপ, একলা হয়তো পুরো পরিস্থিতি হ্যান্ডেল করছেন, যেটা 4জনকে করতে হয়, বাট আপনি হ্যান্ডেল করতে পারবেন পরিস্থিতিটা, আমি এটা বলতে চাইছি। আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, ব্যবসা মোটামুটি চলছে, আপনি হাউস ওয়াইফ হলেও এই একলা কুম্ভ রক্ষা করার মতো ব্যাপার। দাম্পত্য বেশ ভালো, প্রেম কিন্তু ভালো নয়, প্রেমিক প্রেমিকারা সাবধানে থাকুন। বিদ্যা ওয়ান অফ দ্য বেস্ট, সন্তান প্রচন্ড অবাধ্য থাকছে, কি করবেন, বাচ্চাগুলোকে সেই স্পেস দিতে হবে। তবে লিগাল ভালো, এডুকেশন খুব ভালো, আর পরিবারের কিছু অযোগ্য লোকজনদেরকে ছেঁটে দিন, বেশি পাত্তা দেবেন না, বেশি গুরুত্ব দেবেন না, দেখবেন ঠিক আছে। ধনু মূলা নক্ষত্রের জাতক বা জাতিকারা, মূলা নক্ষত্র ট্রানজাকশনস হিসাব করে করবেন। পূর্বসারা নক্ষত্র, পূর্বসারা জাতক বা জাতিকা হলে কালকের দিন কার্যসিদ্ধি। উত্তরাষাঢ়া নক্ষত্র চাপ খেয়ে যেতে পারেন, কিছু নিয়ে, কোনো জিনিস নিয়ে একটু চাপে রয়েছেন। নেক্সট রাশি হচ্ছে মকর রাশি। হালকা হলুদ, ওই প্যাটার্নগুলো চলতে পারে, হালকা হলুদ বা সাদা বা ওই হালকা কালারগুলো চলতে পারে কালকের দিনের জন্য। কিন্তু বন্ধুরা, মকরের শরীর ভালো হচ্ছে, মকর রাশি 4 ব্যবহার করছেন, হনুমানজিকে ডাকছেন, 9:22 থেকে 12:44 হতে পারে, 2:08, 4:27 দেখে ব্যবহার করছেন। হেলথ আমার বাবা মার ঠিকঠাক। টাকার চাপ অতিরিক্ত পরিমাণ রয়েছে, অতিরিক্ত পরিমাণ, সব দিক থেকে টাকা যেন চেপে ধরছে, মাথাটা গরম হচ্ছে, ফ্রাস্ট্রেশন বাড়ছে। বুধবার ভালো হবে কালকের দিন দেখে, ট্যুর হবে না, দৈবের সাপোর্ট কম পাচ্ছেন, কাজ ধীরে সুস্থে হচ্ছে, কিছুটা উঠছে। কিন্তু আমি ভুল সিদ্ধান্ত, অ্যাংজাইটি, টেম্পার ধরে রাখতে না পারা, নিজের ক্ষতি, কাজের ক্ষতি করব, সম্পর্কের ক্ষতি করব, তা প্রবলেম আমার দিক থেকে আসবে, এবং অহেতুক আমি ফ্রাস্ট্রেশনটা বার করতে পারি, এইটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। ব্যবসা মোটামুটিই চলছে, হিউজ এক্সপেকটেশন রাখা, বিশাল কিছু প্রত্যাশা চলবে না।
দাম্পত্য ভালো, পার্টনার সাপোর্ট করছেন মেন্টালি বা সব মিলিয়ে আপনাকে সাপোর্ট করছেন, আপনার পার্টনার বা আপনার সঙ্গী বা সঙ্গিনী সাপোর্ট করছেন, অসুবিধা নেই। প্রেম ঠিকঠাক, পরিবারের সাথে সম্পর্ক তেতো থাকবে, আপনার দিক থেকে থাকবে, বিদ্যা অ্যাভারেজ হবে, সন্তান ভালো, লিগাল ভালো। কিন্তু বন্ধুরা কিছু ক্ষেত্রে আপনার নিজের ওপর নিয়ন্ত্রণ থাকছে না, আপনি অতিরিক্ত হাইপার হয়ে যাচ্ছেন, জেদটা বেড়ে যাচ্ছে এবং তাড়াহুড়ো করতে গিয়ে কোনো ভুল করছেন। তো এটা একটু দেখবেন, উত্তরা ছাড়া কথা হিসাব করে বলবেন। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা ধৈর্য বাড়ান, কাজ হবে। ধনিষ্ঠা কিছু ভালো মানুষ, তাদের সাথে সম্পর্ক আপনি খারাপ করতে পারেন, এটা একটু লক্ষ্য রাখতে হবে, কোনো না কোনোভাবে খারাপ হতে পারে, লক্ষ্য রাখতে হবে। তো মকরের পর আসে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ভীষণ রকমের একটা প্রেশার কাজ করছে কালকের দিনে, যে কোনো হালকা কালার, ওই সাদা কাছাকাছিগুলো, কালকের দিনে 3, কালকের দিনে অবশ্যই হনুমানজি, 9টা 48, 12টা, এটাই সময়। 2:45 থেকে 4:25 দেখে ব্যবহার করবেন। টাকা ফ্লো থাকবে, দৈব নেই, এগেনস্টে দাঁড়িয়ে রয়েছে, টাকার ফ্লো থাকছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, শরীরগুলো মোটামুটি ভালো, বিজনেস লস খেয়ে যাবেন, কাউন্টারগুলো ফাঁকা যাচ্ছে, হাউসওয়াইফ হলো, সামগ্রিকভাবে ভীষণ রকমের প্রেশার রয়েছে, ঝামেলা, পদে পদে ঝামেলা, অশান্তি, শত্রুতা। কালকের দিনে কোনো ম্যাসিভ, কোনো বড় কোনো সিদ্ধান্ত আপনি নেবেন না, আপনি যখন কুম্ভের মানুষ, কুম্ভ রাশির জাতক বা জাতিকা হচ্ছেন। টোটাল ব্যাপারগুলোকে দেখে চলতে হচ্ছে, আমার মনে হয় এটা। আপনার ওয়াইফ বা হাজব্যান্ড কিছুটা সাপোর্ট করবেন, প্রেম ভালো, বাবা মা আছেন, ফ্যামিলি, আত্মীয় স্বজন, ইনলস হচ্ছে না। এবং বন্ধুরা যাবতীয় ঝড়ঝাপটা, দায় দায়িত্ব এবং যা বন্দুক গোলাগুলি আমাকে খেতে হবে, এই হচ্ছে ব্যাপার। বিদ্যা ভালো, সন্তান ভালো, লিগাল দেখে লোকের ঝামেলায় ঢুকছেন না, লোকের দিকে তাকাবেন না, কে কি করছে, কে কি বুঝছে, কে কি ভাবছে, তাকাবেন না আপনি কুম্ভের মানুষ হলে। তো কুম্ভ রাশি টোটাল পরিবেশ পরিস্থিতির ওপর ওয়াকিবহল থেকে নজর রাখুন। ধনিষ্ঠা কুম্ভের জাতক বা জাতিকা হলে পরিস্থিতির চাপটা বড্ড বেশি, তবে ধনিষ্ঠার কাজ কিছুটা হবে। শতভিজা নক্ষত্র, কালকের দিনে শত্রুরা পাল্লায় ভারী। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র ধীরে সুস্থে কাজ উঠছে, কিন্তু টোটাল চোখটা খোলা রাখবেন, যেহেতু রাশিফলটা খারাপ। মিন বেস্ট রেজাল্ট পেতে পারেন, আনএক্সপেক্টেড সাকসেস আমি মিন রাশিকে বলবো। আপনি লাল ব্যবহার করবেন, 9 ব্যবহার করবেন, কালকে নিজের ভাগ্য নিজে করতে পারেন। আপনি মিনের মানুষ বা জাতক জাতিকা হলে আমি আমার ভাগ্য করে নেব, আমি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা। হ্যাঁ, কালকের দিনে মিন রাশি দুপুর 2:07 থেকে 3:36 দেখে ব্যবহার করবেন। অল আউট ঝাপান, লোকের দুর্বলতার, লোকের এই যে কুম্ভের খারাপ, মকরের খারাপ, কাদের ভালো? মিনের ভালো। তুলার যে বললাম চাপ আছে, তো মিনের ভালো, কাজ হবে, গুছিয়ে নেবেন। এবং আশা করেননি কাজ হয়ে গেল, যে লোকটার সাথে ঝামেলা সে এসে বলছে ভাই তুমি কাজ করো, আমি তোমার পাশে আছি। টাকা পয়সার ফ্লো মোটামুটি থাকবে, শরীরগুলো ভালো হচ্ছে, বেশি ট্যুর ট্রাভেল করে লাভ হবে না। কাজের সূত্রে যদি কোনো ট্যুর করতে হয় সেটা তো করতেই হবে, দৈবের সাপোর্ট রয়েছে, ব্যবসা ভালো হচ্ছে, সেলস মার্কেটিং ভালো হচ্ছে, ফ্রিল্যান্সিং ভালোই হচ্ছে। কালকের দিনে আপনি মিনের মানুষ বা জাতক জাতিকা হলে তো মিন কার্যসিদ্ধি, মিন দায়িত্ব নিন, সামনে দাঁড়িয়ে নিজের ব্লাস্ট করার ব্যবস্থা করুন, নিজেকে তুলে ধরা, মেলে ধরা, ভালোভাবে কাজ করার ব্যবস্থা করুন। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক একটু ঝুট ঝামেলা থাকবে, প্রেম ভালো, পরিবার পরিজন, বাবা মা, ফ্যামিলি, তাদের প্রতি কর্তব্য ভালো হচ্ছে, বিদ্যা ভালো হচ্ছে না, সন্তান ঠিক আছে, লিগাল ঠিক আছে কালকের দিনে মিডের। তো ঝাঁপিয়ে পড়া উচিত, অ্যাক্টিভলি পজিটিভলি ঝাঁপিয়ে পড়া উচিত। মিন পূর্ব ভাদ্রপদ, আগে টার্গেট সেট করবেন, আপনি কিছু জোনকে সিলেক্ট করবেন, চলুন এবার কাজ করুন। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কিছু খুচরো ঝামেলা, ঝুট ঝামেলা থাকছে, রেবতী, ইনিশিয়ালি বাধা, তো ঠিকঠাকভাবে কনসেন্ট্রেট করতে হবে, প্ল্যানিং করতে হবে, চলতে হবে। এটাই আগামীকালকের রাশি ফল। আমি আশা করব ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে কিছুটা সাপোর্ট বা সাহায্য হয়তো করবে। তো এটুকুই থাক, ভালো থাকুন বন্ধুরা, সুস্থ থাকুন এবং অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।